একটি মাত্র বই, আর একটি শশার টুকরো, আর এক মানুষের জীবনের মোড় ঘুরে যাওয়ার গল্প। ডোসেসা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার সময় সেই তরুণের জীবনের বাইরে থেকে ছিল একেবারেই স্বাভাবিক। ভালো পড়াশোনা, সম্মানজনক বিশ্ববিদ্যালয়, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা পরিষ্কার ছিল। কিন্তু ভেতরে ভেতরে চলছিল এক নিঃশব্দ অস্থিরতা। সে বুঝতে পারছিল জীবন শুধু পড়াশোনা, চাকরি আর সামাজিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়। কোথাও যেন একটা গভীর প্রশ্ন অপেক্ষা করছিল। জাপানের সমাজে ধর্ম নিয়ে কথা বলা খুব একটা প্রচলিত নয়। সেখানে মানুষ ঈশ্বর নিয়ে তর্ক করে না, প্রশ্নও করে না। কিন্তু এর মানে এই নয় যে তারা অনুভূতিহীন বা বিশ্বাসহীন। এই তরুণও নাস্তিক ছিল না। তার ভেতরে কোনো এক অদৃশ্য শক্তির অস্তিত্বের বিশ্বাস ছিল, কিন্তু সেই বিশ্বাসের কোনো স্পষ্ট রূপ ছিল না। ঈশ্বর কে তা পরিষ্কার ছিল না। জীবনের উদ্দেশ্যই বা কি তা জানা ছিল না। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সে বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক চিন্তার বই পড়তে শুরু করে। ডেইজিম, বৌদ্ধ দর্শন, সিন্ত সবকিছু তার চোখের সামনে আসে। সে খুঁজছিল এমন কিছু যা কেবল যুক্তি নয়, হৃদয়কেও স্পর্শ করবে। এই খোঁজের মাঝে একদিন তার হাতে আসে একটি ছোট্ট বই। বইটি ঈশ্বর সম্পর্কে লেখা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে ঈশ্বরের নাম নেই, কোনো নবীর নাম নেই, কোনো নির্দিষ্ট ধর্মের লেবেল নেই। তবুও বইয়ের প্রতিটি লাইনে ছিল এক অদ্ভুত গভীরতা, যেন লেখক পাঠকের আত্মার সঙ্গে কথা বলছেন। বই শেষ করার পর জানা যায় এটি ইসলামিক ক্লাসিক্যাল চিন্তার উপর ভিত্তি করে লেখা, আরবি ইসলামী দর্শনের জাপানি রূপান্তর। আরও একটি বিষয় হলো লেখক ছিলেন একজন জাপানি মুসলিম নারী স্কলার, যিনি সিরিয়ার একজন প্রসিদ্ধ আলেমের ছাত্র ছিলেন। এই তথ্য জানার পর তরুণটির মনে হয় এটা কেবল পড়ার অভিজ্ঞতা নয়, এই যেন জীবনের পক্ষ থেকে পাঠানো কোনো একটা বার্তা। আরও জানা যায় এই নারী স্কলারের স্বামী একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত। তরুণটি দ্বিধায় পড়ে যায়। সে কখনো ধর্ম নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয়নি, কিন্তু এই বই শত পৃষ্ঠারও কম হওয়া সত্ত্বেও তার জীবনের চিন্তাধারার জন্য এক নতুন অপারেটিং সিস্টেম তৈরি করে দেয়। অনেক সাহস করে সে অধ্যাপককে একটি ইমেল পাঠায়। ইমেলটি ছিল কৃতজ্ঞতায় ভরা, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল এক গভীর অনুসন্ধান। অধ্যাপক উত্তর দেন, দুজনের দেখা করার সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয়ের পাশে এক ছোট ক্যাফেতে। কিন্তু সেই সাক্ষাৎ যে এত গভীর হবে তা কেউ কল্পনা করেনি। সেই অধ্যাপক ক্যাফেতে ঢোকেন, তিনি হঠাৎ কান্নায় ভেঙে পড়েন। তরুণটি সম্পূর্ণ হতবাক হয়ে যায়। সে ভেবে পায় না এমন কিছু কি বলা হয়েছে যা তাকে কষ্ট দিয়েছে। কিন্তু অধ্যাপক জানান তার স্ত্রী সে বইয়ের লেখক 1 বছর আগে ক্যান্সারে ইন্তেকাল করেছেন। এই কথা বলতে গিয়ে তার চোখের জল আর থামে না। এই অধ্যাপক নিজেও একজন বড় আলেম, মিশরে পিএইচডি সম্পন্ন করেছেন, বহু আন্তর্জাতিক আলেমের কাছ থেকে ইজাজা পেয়েছেন। জাপানের মুসলিম সমাজে তিনি একজন পরিচিত নাম, কিন্তু এত জ্ঞান, এত সম্মান স্ত্রীকে হারানোর শূন্যতা পূরণ করতে পারেনি। কারণ তার জীবনে ভালোবাসার মানুষ বলতে একজনই ছিলেন। তারা দুজনে মিলে জাপানের মুসলিম সমাজের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছিলেন, অনেক কষ্ট মেনে নিয়েছিলেন। তবুও এই কঠিন পরীক্ষায় তিনি একসময় প্রশ্ন করতে শুরু করেছিলেন, কেন আল্লাহ এমন কষ্ট দিলেন? সেই সময় তরুণটির ইমেল তার সামনে আসে। অধ্যাপক বলেন, ইমেলটি পড়ে তার একটি হাদিস মনে পড়ে যায়। হাদিসে বলা হয়েছে, মানুষ মারা যাওয়ার পরও তার আমল বন্ধ হয় না 3টে কারণে। একটা হলো উপকারী জ্ঞান, আরেকটা হলো চলমান সৎকা, আর নেক সন্তানের দোয়া। তিনি বুঝতে পারেন তার স্ত্রী এখনো বেঁচে আছেন এই বইয়ের মাধ্যমে, এই জ্ঞানের মাধ্যমে। সেই ছোট ক্যাফেতেই তরুণটির জীবনে ইসলামের সঙ্গে প্রথম একটা গভীর সাক্ষাৎ ঘটে। এই ঘটনা ঘটার পর তরুণটি ইসলামের বিষয়ে আরও গভীরভাবে পড়াশোনা শুরু করে। ক্লাসিক্যাল আরবি শেখে, ইসলামিক গ্রন্থ অধ্যয়ন করে। আরবি ভাষা শেখার জন্য সে মিশরে যায়। সেখানে কাটে তার জীবনের প্রথম রমজান। কায়রোর সমাজ ছিল তার পরিচিত জাপানি জীবনের সম্পূর্ণ বিপরীত। রমজানে রাস্তায় রাস্তায় ইফতারের আয়োজন, ধনী দরিদ্র অপরিচিত সবাই একসাথে, কোনো প্রশ্ন নেই,
কোনো পরিচয় যাচাই নেই। একদিন ভাষা স্কুল থেকে ফেরার পথে নিজের বাড়ির নিচে থাকা একজন গেটকিপারের দিকে তার চোখ পড়ে। লোকটি খুবই সাধারণ, কোনো বিলাসিতা নেই। ইফতারের সময় তার সামনে ছিল মাত্র একটি শসা। এটা পরিষ্কার, ওটাই ছিল তার পুরো খাবার। তরুণটি পাশ দিয়ে যাওয়ার সময় গেটকিপার তাকে দেখে হাসে। তারপর নিজের সেই একমাত্র শসার টুকরো তার দিকে এগিয়ে দেয়। এই মুহূর্তটি সব কিছু বদলে দেয়। কারণ লোকটি জানতো না সে কে, জানতো না সে কি মুসলিম নাকি অন্য ধর্ম থেকে বিলংস করে। তবুও সে এক মুহূর্তও দ্বিধা করেনি। কোনো ক্যামেরা ছিল না, কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, ছিল না কোনো প্রশংসার প্রত্যাশা। ছিল শুধু আল্লাহর উপর বিশ্বাস। এই ঘটনায় তাকে বুঝিয়ে দেয়, ইসলাম শুধু কথা নয়, ইসলাম শুধু বই নয়, ইসলাম হলো জীবনের একটা আচরণ। অনেকেই তাকে পরে প্রশ্ন করে, কেন ইসলাম গ্রহণ করা হলো? উত্তর আসে, একটি শসার টুকরোর জন্য। বই চিন্তার দরজা খুলেছিল, কিন্তু সেই শসায় হৃদয়ের সিদ্ধান্ত তৈরি করেছিল। কিছুদিনের মধ্যে সে শাহাদা গ্রহণ করে। কোনো অলৌকিক দৃশ্য দেখা যায়নি, কোনো নাটকীয় পরিবর্তন ঘটেনি, সে কোনো সুপারহিরো হয়ে ওঠেনি। সে শুধু একজন সাধারণ মানুষ। সে সত্যকে সত্য হিসেবে মেনে নিয়েছে। এই গল্প আমাদের শেখায়, ইসলাম শুধু বক্তৃতা নয়, ইসলাম শুধু মেম্বর নয়, এটা শুধু বই নয়। ইসলাম হলো করুণা, ইসলাম হলো ভাগ করে নেওয়া, ইসলাম হলো নিঃশব্দ ভালোবাসা। একজন সাধারণ মানুষের ছোট্ট একটি কাজও কারো জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। একটি বই প্রশ্ন জাগিয়েছিল, আর একটি শসার টুকরো বিশ্বাস জন্ম দিয়েছিল। আর এইভাবেই একটি নীরব মুহূর্ত একটি পুরো জীবন বদলে দিয়েছিল। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে আলহামদুলিল্লাহ অবশ্যই লিখে যাবে। আর এটা যত পারো শেয়ার করবে। ভালো থাকবে।